দাঁড়াও নাদিমের মা। জি ভাই। তোমার আঁচলে নিচে এটা কি? মানে মানে করতেছো কেন? দেখি এটা কি? ভাত তরকারি? তুমি প্রতিদিন এরকম আমার বাড়ি থেকে তুমি ভাত তরকারি চুরি করে নিয়ে যাও? তোমাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। না চৌধুরী সাহেব, আমি ভাত তরকারি চুরি করি নাই। ভাবি কইতেছিল যে ভাতগুলো খাওয়া যেত না, ফেলে দিবে, এই জন্য আমি এই ভাতগুলো নিয়ে যেতেছিলাম। চুপ করো। এই কি হইছে? কি হয়েছে মানে? আরে তোমার বাড়ি থেকে যে রোজ রোজ ভাত তরকারি চুরি করে তুমি কোনো খোঁজ খবর রাখো? আমি তো হাতে নাতে ধরছি। আমার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন এই কাজ করা হয় না? চল আজকে তোকে উচিত শিক্ষা দেব। না ভাবিজান বিশ্বাস করুন এই ভাত তরকারিগুলো আমি চুরি করি নাই। মানে হয়েছে কি, এইগুলো থাকলে তো নষ্ট হয়ে যেত, ভাবলাম যে আপনি তো ফেলেই দিবেন, এই জন্য আমি যাওয়ার সময় নিয়ে যেতেছিলাম। বিশ্বাস করেন আমি চুরি করি নাই ভাবি। তোদের মতন মহিলাকে বিশ্বাস করব? আয় ধরো, আয়, তোকে আজকে উচিত শিক্ষা দেব আমি। চল আরে তুই চল, চল, আমার সাথে আয়। আমি চুরি করি না, তুই যে হাত দিয়ে চুরি করছিস না, সেই হাতে আজকে খুন্তি ছেঁকা দেবো। এইটাই তোর ঠিকঠাক শাস্তি। না না আমি চুরি করি নাই তো, আমি চুরি করি নাই। এখনো বলতেছি তোর দুইটা হাত দে, নাহলে এই গরম খুন্তি কিন্তু তোর পিঠে ছেঁকা দেবো আমি। আপনি যদি আমার হাতে শেখা দেন তাহলে তো আমি কালকে কাজ করতে আসতে পারবো না, আর যদি কাজ করতে আসতে না পারি আপনি তো আমারে রাখবেন না। এত বড় সর্বনাশ আমারে কইরেন না, এত বড় সর্বনাশ করেন না আমারে। তোকে যেটা বলছি সেইটা কর। তুই যেই হাত দিয়ে চৌধুরী বাড়ির ভাত তরকারি চুরি করছিস, সেই হাতে একটা চিহ্ন দিয়ে দেব, যাতে পরের বার চুরি করার আগে তোর যাতে মনে পড়ে। আল্লাহ দোহাই লাগে, আমি একটা গরিব মানুষ, আমার সাথে এরকম করেন না। আমি কাজ করে খাই আপনাকে বাড়িতে, এত বড় সর্বনাশ আমার কইরেন না। এই, তুই কাজ করে খাস না চুরি করে খাস? আজকে তো ধরা পড়ে গেছে। আপনি কি কইতেছেন? এতগুলা বছর আপনাদের বাড়ি আমি কাজ করে খাই, কোনো জিনিস কোনোদিন হাত দিয়ে ধরছি আপনি ঘর, আর আজকে কইতেছেন যে আমি চুরি করছি? যে ভাতগুলা নাড়ির মধ্যে ছিল আপনারা তো ফালাই দিতে, নষ্ট হয়ে গেছিল, এই জন্য আমি নিয়ে যেতেছিলাম। আপনি সব যাই না শুনে আমার চোর করতেছেন। চুরি করি নাই, চুরি করি নাই আমি। বুঝছি, সোজা কথায় কাজ হবে না। মনে হইতেছে শ্বশুর বাড়ি যাইতেছো, তা সেজে গুজে যেভাবে যাইতেছো তাতে তো মনে হইতেছে তুমি একটা লাট সাহেবের ছেলে, আসলে তো তুমি একটা বুয়ার ছেলে। এই! আমার মাঝে মানুষের বাড়িতে কাজ করে মানে বুয়ার কাজ করে, এর জন্য তো আমি আমার মার পরিচয় দিই না, আর এটা পুরো গ্রামবাসী জানে, তুই জানোস না? তারপরেও কোন সাহসে তুই আমার কইলি যে আমি বুয়ার ছেলে? তাই বলে তুমি আমারে থাপ্পড় দিবা? ঠিকই আছে, আপনারা না আরো 2টা থাপ্পড় দেওয়া উচিত ছিল। এই গ্রামের সবচেয়ে বড় লোক কে? এই যে আমার স্বামী। আর আপনার মতো একটা সামান্য লোক নাকি তারে বড় একটা বুয়ার ছেলে? শোনেন ভাবি, নাদিম ভাই যতই টাকা পয়সা থাকুক না কেন, সে কোনোদিন লাট সাহেবের ছেলে হতে পারবে না। তার মা এখনো বুয়ার কাজ করে। কোথায় করে? চৌধুরী বাড়িতে বুয়ার কাজ করে। আর সে কি করে? হ্যাঁ, নিজের টাকার ফুটানি দেখায়। আক্কাইসার বাচ্চা, তোরে কিন্তু আমি এখন মাইরেই ফেলাবো, বুঝছস? আমার মাঝে বুয়ার কাজ করে, হ্যাঁ, এখানে আমি কি করবো ক? তোমার কিছুই করার নাই। আজকে তোমার অনেক টাকা পয়সা হয়েছে, এই যে ছোট থেকে বড় হইছো, এটা কি বাতাসে হইছো? তোমার মা মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে তোমার বড় করছে, লেখাপড়া শিখাইছে, আর তুমি আজকে টাকা পয়সা কামাই করে সেই মায়ের পরিচয়ই দাও না। আরে তুমি তো একটা কুলাঙ্গার সন্তান। ওরে বাবা রে, মার থেকে দেখা যায় মাসির দরদ বেশি। এই
তোর কাছ থেকে আমি জ্ঞান নিছি, হ্যাঁ? আর দেখ আমি এখন শ্বশুর বাড়িতে যাইতেছি, আমার মুখটা নষ্ট করিস না। সর তো সামনে থেকে, সর সর। হ্যাঁ, সামনে থেকে সরেন। একটা ভালো মুড নিয়ে বড়লোক জামাই না বাপের বাড়ি যাইতেছিলাম, দিল পুরা মুডটা নষ্ট করা। শোনো, তোমার একটা অনুরোধ করি, তোমার মার দিকে একটু তাকাও, তার ভরণ পোষণ দাও। তোমার মার দিকে তাকালে তো আমার কলিজাটা ফাইটা যায়। আরে বাবা, তোর কলিজা ফাইটা যায় না, জোরে লেগে যায়, সেটা আমার দেখার সময় নেই। তুই সামনে তো সর তো সর। ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, আরে নাদিমের মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? দেখেন কিভাবে হইলো এটা? ভাই, চৌধুরী সাহেব আর চৌধুরী সাহেবের বউ আমারে নিষেধ করছে। আমি এই কথা যদি মানুষের কাছে কই, তাইলে অগবাড়িতে আমার আর কামে রাখবে না। না না না, এই কথা কখন যেত না, এই কথা আমি কব না। আরে কথা বলতেছো নাকি? ডাক্তার ভাই, এই যে চৌধুরী সাহেবদের বাড়িতে কাজ করতে গিয়া আমার হাতটা পুড়াই ফেলছি। আমার কাছে তো কোনো রকম টাকা পয়সা নাই, আমার ওষুধ দেবেন। আসলে ভাতের গরম পাতিল ধরছিলাম তো, আমি বুঝতে পারি নাই, হঠাৎ করে হাতটা ওই জায়গায় লাগে গেছে। আহা, কি অবস্থা! নাদিমের মা, তুমি কোনো চাপ নিও না, কোনো চিন্তা করো না। তোমার টাকা পয়সা লাগবো না, তুমি আসো, আমি তোমার ব্যান্ডেজ করে তারপর ওষুধপত্র যা লাগে দিয়ে দিতেছি। আমার প্রতি আপনাকে দয়া হয়, কিন্তু আমার বড় লোক ছেলের তার কোনো দয়া মায়া নেই। আমার মতো এরকম শত শত মানুষের সে খাইতে পড়তে দিতে পারে, কিন্তু আমারে দেয় না। আর আমি ওর মা হইয়া মানুষের বাড়িতে কাজ করি। আসলে কি জানো, কপালের ফের, কপালের লেখা ছিল তোমার। আরে কুদ্দুস ভাই মরার পরে এই ছেলের নিয়ে তুমি কম কষ্ট করছো। মানুষের বাড়িতে কাজ কইরা এই ছেলের লেখাপড়া করাইছো, মানুষ করছো, এখন ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সার মালিক হয়েছে, বড় লোক হয়েছে, আর মায়েরই ভুলে গেছে। আমি নাকি কাজের বুয়া? আমার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জা লাগে, সেই জন্য পরিচয় দেয় না। অথচ দেখেন, আমি এই কাজ করে ওরে বড় করছি, শিক্ষিত বানাইছি। আরে কাইন্দ না তো, আসো। আর এইসব গল্প তো সবই জানি। আগে আসো, তোমার ব্যান্ডেজটা করে দিই। আসো আসো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা। জামাই বাবাজি, আরে থাক থাক, আল্লাহ বাঁচায় রাখুক, বাঁচায় রাখুক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা জামাই বাবাজি, এত বাজার সদাই? আম্মা, আপনি এটা কি বললেন? আমি তো বড় লোক, আর আমার শ্বশুর বাড়ির লোকজন কিভাবে জানবে যে আমি বড় লোক? এর জন্য আমি বাজার সদাই করে মনে করেন যা যা ছিল বাজারে সব উঠাই নিয়ে আসছি, যাতে আমার শ্বশুর বাড়ির লোকজন বুঝে যে আমি বড় লোক জামাই। হ্যাঁ আম্মা, তোমার জামাই তো অনেক টাকা, আর এই তো সামান্য কিছু টাকার বাজার সদাই। এত বাজার নিয়ে আইছে, তুই বলে সামান্য টাকার? আম্মা, এটা আপনি কি বললেন? মানে আমার একদিনের যে ইনকাম, সেটা 7 ভাগের 1 ভাগ দিয়ে এই বাজারটা আমি করছি। যাই হোক, বাদ দেন। আমার শ্বশুর আব্বা কোথায়? শ্বশুর আব্বারা ডাক দেন। আব্বা! উনি তো ঘরে নাই, উনি একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। চলো তোমরা ঘরে চলো। ঠিক আছে আম্মা। এই ভ্যানের থেকে মালপত্রগুলো নামো, নাও। এত তাড়াতাড়ি কর। আম্মা, জিনিসগুলো কিন্তু সব টাটকা, খায় অনেক মজা পাবে। জামাই বাবাজি, একটু টুসি নিয়ে ঘরে গিয়ে বসো। না আম্মা, আমি যে এত বাজার সদাই করে নিয়ে আসছি, আমার শ্বশুর আব্বার এটা দেখাইতে হবে না? তার জামাই কত কিছু নিয়ে আসছে বাজার কইরা, এর জন্য এই জায়গায় বসে আসছি। আব্বা না আসা পর্যন্ত এই জায়গা থেকে আমি লড়বো না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? এইসব কি? বাবা দেখেন না, আপনার জামাই কত টাকা খরচ করে কত কত বাজার নিয়ে আসছে আপনাদের জন্য। আসলে আব্বা হয়েছে কি,
মানে আপনাদেরকে যদি একটু ভালো মন্দ খাওয়াইতে পারি না, আমার যে কি শান্তি লাগে, কি তৃপ্তি লাগে। আপনারা ছাড়া তো আমার কেউ নাই, আপনারাই তো আমার বাবা মা। তাই জি। ভালো মন্দ বাজার নিয়ে আইছে, হ্যাঁ? আমরা না খাই থাকি? এই আমরা কি না খাই থাকি? এইসব জিনিসপত্র নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর মতো মানুষের আমি মুখ দেখতে চাই না। আব্বা, আপনি বলে কি করতেছেন? আপনার জামাই এত টাকা খরচ করে এত বাজার নিয়ে আসছে, আর আপনি সব ফালাই দিলেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। তুই এই অমানুষটার ঘরে গিয়ে তুইও অমানুষ হয়ে গেছিস। ভালোবাসা বিয়ে করছিস ঠিকই মানুষটারে, কিন্তু ভালোবাসার মতো মানুষ পাস নাই। ও কি ভালোবাসা পাওয়ার যোগ্য রে? ও একটা অমানুষ। আব্বা, আপনি কিন্তু আজকে আমার অনেক বড় অপমান করলেন। আমি কিন্তু আমার গ্রামের সবচেয়ে বড় লোক। এই! তুই তোর এলাকার সবচাইতে বড় লোক দেখাই তো মারে ভাত কাপড় কিছুই দেশ না। ওই হারামজাদা, তোর ওই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তারপরে জন্ম দিছে। তুই জন্মগ্রহণ করার পরে তোর বাপ মইরা যায়। তোর বাপ মইরা যাওয়ার পরে তোর ওই মা তোরে কত কষ্ট করে মানুষ করছে জানোস? তোরে মানুষ করতে গিয়া তোর মার সব কিছু শেষ হয়ে গেছে। এখন সেই মহিলা নিঃস্ব, আর তুই বড় লোকই ফুটানি দেখাস। 2 মুঠো ভাতের লাইগা তোর মা এখন মানুষের বাড়িতে কাজ করে। আপনি এইগুলা কার কাছ থেকে শুনছেন? সেইটা আমি যেখান থেকে যেভাবে শুনি বা জানি, কথা তো সত্য। তুই তোর মাকে ভালোবাসস না, তোর মারে তুই ভাত কাপড় কিছুই দেস না। আর কি করছস? দুনিয়া আর বাজার কইরা শ্বশুর শাশুড়িরে আদর কইরা খাওয়াইতে আইছস, হ্যাঁ? আর নিজের মা না খেয়ে থাকে ফুটানি দেখাস, বড় লোকের ফুটানি। এখন এই মুহূর্তে তুই এই সব কিছু নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আর যদি মুখের কথায় কাম না হয়, তাইলে কিন্তু আমি বাধ্য হইয়া ঘাড়ে ধাক্কা দিয়া বাইর করে দিব। বাস! আজকে আপনি আমার যে অপমানটা করছেন না, আজকের পর থেকে আপনার মাইয়ার চেহারা আপনি কোনোদিন দেখতে পারবেন না। কথাটা মনে রেখে। টুসি, চলো। এই দাঁড়াও এখানে, এই এইসব জিনিসপত্র সব নিয়ে যাও, যাও। বড় লোক হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি খাওয়াইতে আইছে। মার খবর নাই, মা মানুষের বাড়িতে কাম করে ভাত খাই, উনি শ্বশুর শাশুড়ি খাওয়াইতে আইছে। মা, মা, এই এদিকে আসো। কি রে বাবা, ডাকতেছস? দেখছো দেখছো, তোমার নামে সব জায়গায় বদনাম করে এখন আবার বাবা বাবা করতেছে। কি কও? আমি কিসের বদনাম করছি? ও কি বদনাম করছো এখন কিছুই বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমার শ্বশুর কেমনে জানলো যে আমি তোমার ভাত দেই না, তুমি মানুষের বাড়িতে কাজ করো? হ্যাঁ, আমার মান সম্মান সব নষ্ট করে দিতেছো। হ্যাঁ, গ্রামের ভিতরে একমাত্র বড় লোক মানে আমি একমাত্র বড় লোক, আর তুমি সব আমার মান সম্মান নষ্ট করে দিতেছো। ও বাবা, বিয়ের পরে তো তোর শ্বশুরের সাথে আমার একবার দেখা হয়েছিল, তাও তুই ডেকে নিয়ে আমারে দেখা করাইছিলি। তারপর থেকে তো ওনার সাথে আমার আর কোনোদিন দেখাও হয়নি। তাহলে আমি তোর বদনাম ওইখানে কেমনে করব? দেখছো দেখছো, কত বড় একটা মিথ্যাবাদী মহিলা। হাই, তাহলে আমার আব্বা এগুলা কেমনে জানলো? তোমার আব্বা কি করে জানলো সেটা তো তুমি ভালো করেই জানো বৌমা। দেখছো দেখছো, তোমার মা কেমন উল্টাপাল্টা কথা কইতেছে। আর উল্টাপাল্টা কথা কোক না, আজকে তো শেষ দিন, বুঝো না? শোনো, আমার শ্বশুর আমার তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আর ঠিক তেমনি আমিও আজকে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই। এই জমি কি? এই জমি আমার টাকায় কিনা। আমি তো তোমার এত দয়া করে থাকতে দিছি। যাও, আমার বাড়ি থেকে তুমি বাইরে যাও। বাবা বিশ্বাস কর, তোর শ্বশুর লগে আমার আর কোনোদিনও দেখা হয় না। বাবা রে, তোর কাছে আমি মা হয়ে হাত জোর করে বলতেছি, বাবা তুই আমার এই বাড়ি থেকে বাইর করে দিস না। এইটা তো আমার মাথা গুজার ঠাই। তুই যদি এখান থেকে আমার বাইর করে দিস, আমি কোথায় যাবো? কার কাছে গিয়ে আশ্রয় নেব? কোন জায়গায় ঠাই পাবো বাবা? আচ্ছা শোনো, আমার আব্বা এমনি সব কিছু জানা গেছে, তারপর যদি আমরা ওনার এই বাসা থেকে বাইর করে দেই, তাহলে আমার আব্বা আরো খেপা যাবো তোমার উপরে। তারে ক্লিয়ার ভাবে বইলা দাও যেন কারোর সামনে মুখ না খোলে। আর হ্যাঁ, তোমার যেন ছেলে হিসাবে তার পরিচয় না দেখ অন্য কোনো লোকের কাছে কোনোদিন। আমি ভাবছিলাম যে আমি হলার একটা বড় লোক পোলা, ঠিক আছে, আমার বাড়িতেই তো আবার মা কাজ করতে পারতো, মানুষের বাড়িতে কাজ করা লাগতো, কিন্তু এইটার হইব না। শোনো, তোমার আজকে আমি শেষবারের মতো পেয়ে দিতেছি, আমার ঘরের কথা যদি পরের মানুষ জানে তাহলে কিন্তু আমি কঠিন একটা পদক্ষেপ নিব, কথাটা মনে রেখো। তাই চলো। আরে বাবা রে, বিনা দোষে তুই আমাদের দোষী বানাইলি বাবা। আল্লাহ গো, এই কথা শোনার আগে কেন যে আমার মরণ হলো না? আমি কিছুই জানি না, কিছুই কই নাই, তারপরেও আমার দোষ।
আচ্ছা শুনেন না, আপনি আমারে কোন তো, আচ্ছা আপনি জানলেন কেমনে জামাই যার মায়ের ভাত কাপড় দেয় না? আমি আবার জানবো কেমন কইরা? ওই গ্রামে আমার এক বন্ধু আছে, ডাক্তার, করিম ডাক্তার। ও আমারে ফোন করে সবকিছু কইল। আর আমি ওই যে এইবার প্রথম জামাইয়ের বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া কইরা বইসা আছি, তখন জামাইরে ডাক দিয়া কইলাম, জামাই তোমার মা কু, তোমার মারে আনো, আমার সাথে পরিচয় করায় দাও। তখন ও ওর মারে আমার সামনে নিয়ে আসলো। কি সুন্দর কইরা কাপড় চোপড় পরে আইছে, তুমি দেখলে কিছু বুঝতেই পারবা না। ওই হারামজাদা আমারে কি কইলো জানো? ওর মারে আদর যত্ন করে, ভক্তি শ্রদ্ধা করে, কত কথা কইলো। হ্যাঁ, আর ওর মা কি করে? মাইনসের বাড়িতে কাম করে। কোন কি জামাইয়ের মা মানুষের বাড়ি বুয়াগিরি করে? কথাটা একবার তুমি চিন্তা করে দেখো, তোমার জামাইয়ের কত টাকা, হ্যাঁ, আর ওর মা দুইটা ভাতের লাইগা মাইনসের বাড়িতে কাজ করে। বিষয়টা কতখানি খারাপ লাগার। আর এই যে তোমার মাইয়া কি কখনো আমগো কাছে কইছে যে ওর শাশুড়ি ওগুলো থাকে না, ওর শাশুড়ি বাইরে থাকে, মানুষের বাড়িতে কাজ করে, ভাত খাইতে দেয় না? কইছে এইসব? কিচ্ছু কয় নাই। আমার মাইয়াটা না ওই জামাইয়ের লগে থাকতে থাকতে জামাইয়ের মতো হয়ে গেছে গা। ইস, কথাগুলি শুই না আমার যে কি কষ্ট লাগতেছে। এটা খালি তোমার খারাপ লাগার বিষয় না, এই কথাটা যে শুনবো তারই খারাপ লাগবো। জামাইয়ের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওর মা দুইটা ভাতের লাইগা মানুষের বাড়িতে কাম করে। হ্যাঁ, জামাই নাই কাজটা করা একদমই ঠিক হয় নাই। আর মায়ের কত কষ্ট করে মানুষ করছে। আরে এটা তুমি কি কইতাছো? ও যখন ছোট তখন ওর আব্বা মইরা যায়। ওর আব্বা মরার পরে ওরে মানুষ করতে গিয়া ওর মার যা কিছু ছিল সব কিছু শেষ করে ফেলাইছে। তারপরে কি করছে? মানুষের বাড়িতে কাম করে যে টাকা ইনকাম করছে, এই টাকা আইনা পোলারে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ বানাইছে। আর কত বড় হারামজাদা সেই মারে এখনো চিনে না। কত বড় বিয়াদব তুমি চিন্তা করে দেখছো? বাজার ঘাট করে আমাগো বাড়িতে আইছে, মার সেবা যত্নের খবর নাই, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে আইছে। আর ওদিকে বাড়িতে ওর মা না খায়া আছে। তবুও হ্যাঁ, তো আমার মাইয়ার জামাই, আপনার না এত খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। হ্যাঁ, একটু ভালো করে বুঝাই কইলি হইতো। আরে ভালো করে বোঝানোর কথা কইতাছো? ওই যে আমার বন্ধু করিম ডাক্তার, ও খুব সুন্দর করে বুঝাইছে, কোনো কাম হয় নাই। পরে ও বাধ্য হইয়া সব খবর আমার কাছে ফোনে কইল। আমার বন্ধু ওই ডাক্তার, ও কিন্তু সৎ এবং আদর্শবান একজন মানুষ। ও যখন সুন্দর করে তোমার জামাইরে বুঝাইতে গেছে, ও কোনো কথাই শুনে নাই। তাহলে চিন্তা করো কত বড় বিয়াদব। হ্যাঁ, আর তুমি কইতাছো ওরে সুন্দর করে বুঝাই কইতে? ও সুন্দর কথা শোনার মানুষ। হ্যাঁ, ওরে যেটা করছি এটা তো কম করা হয়েছে। ওরে উচিত ছিল কি জানো, আরো কয়টা ঘোড়া নিয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে বাইর করে দেওয়া। ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন, চলুন ঘরে চলুন। দাঁড়াও নাদিমের মা, তুমি আর এই বাড়িতে ঢুকবে না, তোমার আর কোনো দরকার নাই। কি বলতেছেন চৌধুরী সাহেব? ঢুকবো না কেন? তুমি এই কয়দিন যেহেতু আসতে পারো নাই, তোমার আর কাজ করা লাগবে না। ভাবি, ভাবি গো, আমার হাতের মধ্যে খুব ব্যথা ছিল, আমি আয়সা কোনো কাজ করতে পারবো না বলে আসি নাই। এখনো দেখেন হাতের অবস্থা খুব খারাপ, কষ্ট করে কাজ করবো সেই জন্য আসছি। এই চুপ কর, এটা তোমার পাপের শাস্তি। এই দায়ভার কি আমি নেব? একবার যেহেতু চুরি করা শুরু করছো, প্রতিদিন তুমি চুরি করবা। আমরা আর তোমাকে রাখবো না বাপু, তুমি যাও। আপনারা যদি আমার না রাখেন তাহলে আমি পেটের ভাত জুটাবো কিভাবে? এই কয়দিন খুব অসুস্থ ছিলাম, আমি হঠাৎ করে কোন বাড়িতে কাজ পাবো? আর আমি তো আপনাকে বাড়ি ছাড়া কোনো বাড়িতে কাজ করি না। এই, তোমার এত কাহিনী শোনার সময় আমাদের নাই। তোমাকে যেহেতু আমরা রাখবো না, তুমি আমার বাড়ির সামনে থেকে চলে যাও। যাও চৌধুরী সাহেব, এই গরিবের পরে একটু দয়া করেন, একটু দয়া করেন। আপনাকে বাড়িতে কাজ করে আমি পেটের ভাত জুগাই, আমার সাথে এরকম করেন না আপনারা, আমার পেটে লাথি মারেন না। এই যাও তো যাও, তোমার এই মায়া কান্না শোনার সময় আমাদের নাই, বলছি না একবার? যাও আমার বাড়ির সামনে থেকে চলে যাও। আসো ভিতরে আসো। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমার কথা শুনেন, আমার কাজ করতে দেন আপনার বাড়িতে। আল্লাহ, আল্লাহ কি করলা তুমি? কি অপরাধ করছি আমি? বিনা দোষে আমার এই শান্তিটা কেন দিল আল্লাহ?
এই নাদিমা, তুমি কান্দাছো কেন? কি সমস্যা কি? রাস্তায় এরকম করে কান্নাকাটি করে মানুষ, আরে কি হয়েছে কইবা তো? ডাক্তার সাহেব, এই হাতের ব্যথার জন্য চৌধুরী বাড়িতে কয়েকদিন খামে যেতে পারি নাই। এই জন্য চৌধুরী সাহেব আর চৌধুরী সাহেবের বউ আমার বাড়ি থেকে তাড়াই দিছে, কামে আর রাখবো না। মানুষের অসুখ বিসুখ হইতে পারে না, তে অসুস্থতার লেগে কেউ যদি কাজে না যাইতে পারে তারে কাজ থেকে বিদায় দিয়ে দিতে হইব না? কাজটা খুব খারাপ করছে তারা। ডাক্তার সাহেব, বড় লোকের এত কিছু বোঝে না, বুঝতেও চাই না। আমি এখন চিন্তা করতেছি, হঠাৎ করে যে আমার কাছ থেকে বাইর করে দিল, এখন আমি কোথায় কাজ পাবো, কি খাবো, এই কথা চিন্তা করে মাথা খারাপ হয়ে যেতেছে। দেখো নাদিমের মা, আমি তোমার ব্যাপার নিয়ে নাদিমের সঙ্গে কিন্তু অনেকবার কথা বলছি। ও তো একটা বেয়াদব, মুখে মুখে তর্ক করে। নতুন করে তোমার বিষয় নিয়ে ওর লগে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। ডাক্তার সাহেব, আমি চাই না আমার বিষয় নিয়ে আপনি আমার পোলার লগে আর কোনো কথা কন। আরে কি কইতে চাও কও না, কি সমস্যাটা কি? অসুবিধা নেই, বলো কি। না, কইতেছিলাম কি, আপনি তো অনেক বাড়ি রুগী দেখতে যান, অনেক মানুষের সাথে আপনার উঠা বসা, অগল মানে অগর সাথে যদি আমার কাজের ব্যাপারে একটু কথা বলতেন, মানে অগ বাড়িতে যদি কাজের মানুষ লাগে, আমার জন্য যদি একটু বলতেন, অনেক উপকার হইতো। এমনি বললো না নাদিমের, এইভাবে কথা বলতে হয় না। তোমার মতো মানুষ মাইসের বাসায় কাজ করো, এরকম একটা ছেলে থাকতে এটাই খুব খারাপ লাগে। যাক, তারপরে যখন কইছ, আমি তো নানাখানে যাই, যদি সুযোগ সুবিধা থাকে আমি তোমার কথা বলব। তুমি কোনো চাপ টেনশন নিও না, রিজিকের মালিককে ওই যে উপরে উনি, কোনো টেনশন করো না, একটা ব্যবস্থা আল্লাহ করবো। যাই, হ্যাঁ? আরে কানতেছে, কান্না করো না তো। আল্লাহ গো, তুমি আমার কইয়া দাও, আমি এখন কি করবো, কই যাবো, আর পারতেছি না আল্লাহ, আর পারতেছি না। বাবা নাদিম, ও নাদিম, কিছে আহ ভিতরে আও। কি কইবা কও? বাবারে, ওই চৌধুরী সাহেবরা আমার আর কাজে রাখবো না, বাড়ি থেকে বাইর করে দিছে। আমি কইতেছি কি, বাবা তোর তো অনেক টাকা, তুই তো অনেক বড় লোক, তোর বাড়িতে তো একটা কাজের লোক লাগে, তাই না? আমার একটু তোর বাড়িতে রাখা দে, মনে কর আমি তোর বাড়িতে কাজকাম করে দেবো, বিনিময়ে আমার 2 মুঠো খাবার দিস বাবা, আর কোনো কিছু লাগবো না। অন্যের বাড়িতে কাজ করতে গেলে অনেক অত্যাচার করে। আপনারা যে চৌধুরী বাড়ি থেকে বাইর করে দিছে, এমনি এমনি বাইর করে দিছে? আপনারা যে কি জন্য বাইর করছে সবই আমরা শুনছি। তা তোমারে কেন বাইর করে দিছে? কি জন্য বাইর করে দিব? চৌধুরী বাড়িতে কাজ করতে গিয়া চুরি করছেন, আর চুরি করে কি হইছে জানো? তোমার মা ধরা খাইছে, তারপর চৌধুরীর বউ নিজের হাতে খুন্তি গরম করে ওনার হাত পুইরা দিচ্ছে। আর এটা কি করছে জানো? সে নিজে আমাকে ফোন দিয়া কইছে। বাবারে, ওরা মিথ্যা কথা কইছে, আমি কোনো জিনিসপত্র চুরি করি নাই। আমি তোর বাপ মরে যাওয়ার পর থেকে ধরে তো মানুষের বাড়িতে কাজ করেই মানুষ করছি, বড় করছি, শিক্ষিত করছি, কোনো দিন কারোর বাড়িতে একটা কুটাও ধরি নাই। আর আজকে ওরা এই কথা কইতেছে। আই থামেন,
তাহলে চৌধুরী সাহেবের বউ আপনার হাতে খুন্তির চাকা কেন দিছে? আমার প্রতি তারা অন্যায় করছে, অত্যাচার করছে, আল্লাহের বিচার করব বাবা গো। এই জন্য তো আমি কইতাছি তোর বাড়িতে আমার রাইখা দে, তোর বাড়িতেই আমি কাজ করি বাবা। নাইলে অন্যের বাড়িতে কাজ করতে গেলে আমার অনেক অত্যাচার করবো বাবা। আরে না না মা, কি কি কইতেছো? আমার বাড়িতে তোমার রাখুন যাবো না। তুমি চৌধুরী বাড়িতে চুরি করছো, আর কদিন পরে আমার বাড়িতেও চুরি করবা, পরে চুরি করতে করতে আমার পুরো ধ্বংস করে দিবা। আমি তোমার আমার বাড়িতে রাখতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি অন্য একটা জায়গায় নতুন একটা কাজ নিয়ে নাও। এটা তুই কি কইতেছিস বাজান? জীবনে আমি তোর জন্য কত কষ্ট করছি, তোর জন্য নিজের সুখের কথা ভাবি নাই, আর সেই তুই আমার কি কইতেছিস আমি তোর বাড়িতে সোনা গয়না টাকা পয়সা চুরি করবো? আরে পাগল রে, মা হইয়া কোনোদিন সন্তানের বাড়িতে চুরি করে কেউ? কেউ দেখো মা, তোমার কিন্তু আমি বইলেই দিছি আমি তোমারে আমার বাড়িতে রাখতে পারবো না। আর আমার যদি কাজের দরকারি হয় তাহলে আমি আলাদাভাবে কাজ করে রাখি, আমার লাগবে না। যাও যাও বেলা যাও। যান। বাবা, আমার রেখে দে, আমি তোর বাড়িতে কাজ করি বাবা, আমার রাখ বাবা, রাখ, আমার রেখে দে। যাও না। যান। এত রাতে তুমি কই গেছিলা ডাক্তার? ওই রুগী দেখতে তোমার গ্রামে আসছিলাম, যাওয়ার পথে মনে হলো যে তোমার সাথে একটু দেখা করে যাই, এই জন্যই আসা। ডাক্তার ভাই, আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনি আমগরে এতদিন কর নাই কে? হ্যাঁ, জামা যে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে। ভাবি সাহেব, এটা কেমনে কই কম, লজ্জার কথা না। আপনার ওর সঙ্গে আত্মীয়তা হয়েছে, আপনার মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছে, ভাবছি আসতে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, তার কোনো পরিবর্তন হয় না। জানো বন্ধু, ওর বাবা মরার পরে এই মাটা মানুষের বাড়িতে জিগিরি কইরা ওরা লেখাপড়া করাইছে, মানুষ করছে। আজকে ব্যবসা বাণিজ্য করে কটা টাকা হয়েছে, মায়ের ভুলে গেছে। আমি যারা কত রকম বুঝাইছি, আমার কোনো বুঝ মানে নেই। খালি উল্টা ঠেলে উল্টা কথা কয়, ওরটাই হয়। ডাক্তার, তখন তোমার উচিত ছিল বেয়াদ্দবের দুই গালে দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় বসানো। শোনো ডাক্তার, শুধু মানুষের চিকিৎসা করলে হইব না, আমাকে সমাজে কিছু অমানুষ আছে, তাদেরও তোমার চিকিৎসা করতে হইব ডাক্তার। বন্ধু, যুগ বদলে গেছে। আমরা কি করতাম, ময়মুরব্বী একটা কথা বললে ধৈর্য ধরে শুনতাম, মানতাম, মানার চেষ্টা করতাম। এখনকার পোলাপান কিন্তু এইসব করে না, বেয়াদবি করে। তুমি যারা থাপুড় দিতে বললা, আমি যদি ওর গালে থাপুড় দেই, ওই যে উল্টা আমার একটা দিব না, এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য কিছু কই নাই। আরে ও কি করব, ও কি করব তোমারে? এই যে সেদিন আমার বাড়িতে আইসা হইচই শুরু করছিল, পরে একটা ঠাস করে লাগায়া ঘাড় ধরে আমার বাড়ি থেকে বের করে দিছি। কত বড় বিয়াদ্দব দেখো বন্ধু, নিজের মার খবর নাই, নিজের মার সেবা যত্ন করে না। উনি বাজার সদাই কইরা শ্বশুর বাড়িতে আইসে শ্বশুর শাশুড়িরে সেবা যত্ন করতে। বিয়াদ্দব একটা। একটু উচিত কাজ করছো। শোনো, আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। আমি ফার্মেসি থেকে বাড়ি ফিরতেছি, হঠাৎ রাস্তার দেখি, জানেন ভাবি, ওর মায়ের কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওই যে চৌধুরী বাড়িতে তো কাজ করে, চৌধুরীগো ওইখানে আগুনে সেগা লাগছে, 3-4 দিন কাজে যায় না, এই জন্য আজকে কাজ থেকে বাদ দিয়ে দিছে। এখন ভাবি সেই মহিলা রাস্তায় কান্দে আর আল্লাহ আল্লাহ করতেছে, সে যদি একটা কাজ পায় কি করে খাইব এই চিন্তায়। আমারে কয় কি জানেন, আমি যেন তার একটা কাজ ঠিক করে দিই। মনটা এত খারাপ হয়েছে বন্ধু, এলি আর কি ফিরার পথে তোমার বাড়িতে আইলাম, যে তোমার লোক একটু কথাবার্তা করলে হালকা লাগতো। আপনি এগুলো কি কইতেছেন ডাক্তার ভাই? দেখছো দেখছো কত বড় বেয়াদ্দব, হ্যাঁ? ওর মার এই অবস্থা, মার প্রতি কোনো খেয়াল নাই। তুমি আজকেই তোমার মেয়ের একটা ফোন দিয়া সব ঘটনা খুইলা কবা, আর আমি একটা কঠিন পদক্ষেপ নিতেছি। জামাই বইলা কিন্তু আমি এতটুকু ছাড় দিব না।
দেখছো করিম ডাক্তার এটা কি করছে? কেন করিম ডাক্তার আবার কি করলো? কি করছে? তোমার মা যে মানুষের বাসায় কাজ করে ভাত খায়, তুমি যে তার ভরণ পোষণ দাও না, কোনো দায়িত্ব নাও না, এই সব কিছু আব্বারে ফোন দিয়ে করিম ডাক্তার কইছে। এই কারণে তো আব্বা তোমার উপর এত খেপা। কি কইলা? করিম ডাক্তারের বাচ্চা আমার শ্বশুরের সব কই দিছে? হ, তুমি এটা জানলা কেমনে? আম্মা আমার ফোন দিছিল চৌধুরী বাড়ির থেকে যে তোমার মায়ের কাজটা চলে গেছে, ওইটাও নাকি আব্বার যা কইছে। এই করিম ডাক্তার তো আমার সর্বনাশ করে ফেলাইতেছে, আমার মান সম্মান সব নষ্ট করে ফেলাইতেছে। হ্যাঁ, আমি এত বড় লোক একটা মানুষ, সে কিনা আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুরে বইলে আসছে আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমি তারা ভাত দেই না। কি একটা সর্বনাশ করছে বুঝতে পারতেছো তুমি? হ, আর আমি তো মনে করছি এই সব কিছু তোমার আম্মা কইতাছে। তো যখন আমার মা আমার ফোন দিয়া কইলো যে সব কিছু করিম ডাক্তার যা কইতেছে, তখন আমি বুঝতে পারছি যে কেনটা এই করিম ডাক্তারই আদেশ। খালি সকালটা হইতে দাও। করিম ডাক্তার আমার মান সম্মান নষ্ট করছে না, ওরা তো আমি এত সহজে ছাড়বো না। বললাম আমার বোঝাপড়া আছে, সকালটা হোক তারপরে বুঝবো। ডাক্তার চাচা, এই ডাক্তার চাচা, ডাক্তার চাচা, এই বাইরে আসেন। দাদি এত জোরে জোরে চিল্লাও কে? তোর বউ কি অসুস্থ নেই? আমার বউ অসুস্থ হলে কি আপনার মতন হাতুড়া ডাক্তারের কাছে নিয়ে যাবো? হ্যাঁ, আমার কি টাকার অভাব আছে? আমি বড় লোক না? আমার বউ অসুস্থ হলে আমি ঢাকা একটা ভালো হসপিটালে নিয়ে যাবো, তারপর আপনার মতন এরকম হাতুড়া ডাক্তারের কাছে নিয়ে আসবো না। এইসব আলতু ফালতু কথা আমার শোনাবি না। আমি কোনো আলতু ফালতু কথা কইতাছি না। আপনি আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরে কি কইছেন সেইটা আগে করেন। আরে যা সত্য সেটাই তো কইছি, আমি কোনো মিছা কথা কইছি? আমার ফ্যামিলির কি হবে না হবে সেটা আমি বুঝবো। হ্যাঁ, আপনি আমার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরে কি বলছেন, আর এটা বলার এত বড় সাহস আপনি কেমনে পাইলেন? এই একদম গলা নামে কথা ক। কিসের গলা নামে কথা কমু? হ্যাঁ, আমি কি গরিব? আমি কি দুর্বল? আমি হলো বড় লোক, ঠিক আছে? এই গ্রামের সবচেয়ে বড় লোক হলো আমি গলা নামে কথা কমু না। এইসব বড় লোকই তুই অন্য মানুষের দেখাইস, এটা আমারে দেখাইতে আসিস না। আচ্ছা শোনেন, আপনার একটা কথা কই, আপনি কেন আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুরের এই কথাগুলো কইছেন এইটা আগে কন। আমি তোরে কত বুঝাইছি, কতভাবে অনুরোধ করছি যে তুই এত বড় লোক মানুষ, তোর মা অন্যের বাড়িতে কাম করে ভাত খায়, মার একটু দেখাশোনা কর। তুই তো আমার কোনো অনুরোধ রাখিস না। আমার মারে আমি ভাত কাপড় দেই না না দেই সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আরে এইসব নিয়ে কথা করার অধিকার তো আপনার নাই। আরে আমি এই সমাজের মানুষ না? এই সমাজের মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি আমার দায়িত্ব থেকে কইছি। তাইলে একটা কাজ করেন, আপনার যেহেতু সমাজের একটা দায়িত্ব আছে, আমার মার ভরণ পোষণটা আপনি নেন। একটা থাপ্পড় দিয়া তোর গালের সব কটা দাঁত আমি ফালাই দিই। আরে তোর মতো এইরকম বড় লোক ছেলে থাকতে আমি তোর মার ভরণ পোষণের দায়িত্ব নিব কেন? কি কইলেন আপনি? আপনি আমার গালে থাপ্পড় দিবেন? এই তুই আমার বাড়ি থেকে বাইরে হ, নাইলে কিন্তু সত্য সত্য দিয়ে বসুন। ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আমি দেখে নিই। তুই আমারে কি দেখবি? তুই আমারে কি দেখবি? আমি তোর ছেড়ে দিব। আমি এখনই তোর শ্বশুরের সব জানাই দিচ্ছি। তোর আমি 12টা বাজায় ছেড়ে দিব। মার লগে পারস না, মায়েরে দেখতে পারস না, ফাজিল কোথাকার একটা বেয়াদব। আসেন অফিসার আসেন। এই যে এটা হলো আমার জামাইয়ের ভাই। নাদিম সাহেব, নাদিম সাহেব কি বাসায় আছেন? অফিসার এই যে এটা হলো আমার জামাই। আমার এই জামাই ওর মাকে ভরণ পোষণ কিছুই দেন। এখন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার আপনারা সেই ব্যবস্থা নেন। বুঝতে পেরেছি। ওনার মা কোথায়? মাকে ডাকেন। এই তোর শাশুড়ি কোথায়? হ্যাঁ, বিয়ান সাহেবা, বিয়ান সাহেবা। বিয়া সাহেব আমার ডাকছেন? অফিসার এই যে এটা হলো জামাই বাবাজির মা, মানে আমার বিয়ান সাহেবা। অফিসার আমার বিয়ান সাহেবাকে জামাই বাবাজি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও ওনাকে ভাত কাপড় কোনো কিছুই দেয় না। এখন শোনেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার আপনারা সেই ব্যবস্থাটা নেন। উনি যা বলেছেন তা কি সত্য? মিথ্যা কথা। মিথ্যে কথা? আমার ছেলে আমারে ভাত কাপড় দেয়, আমারে অনেক সেবা যত্ন করে, আমারে অনেক সম্মান করে। বিয়া সাহেব যেটা বলছে সব ভুল বলছে, মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা বলছি? বিয়ান সাহেবা এইটা আপনি কি বললেন? আমি তো বললাম আমার ছেলে কোনো রকম কোনো কষ্ট দেয় না, আমারে ভরণ পোষণ দেয়, এরপরে তার কোনো কথা থাকে না, তাই না? দেখুন খান সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি বলেছেন বলে আমরা এসেছি। আপনারা জামাইয়ের মধ্যে যদি কোনো শত্রুতা থেকে থাকে সেটা ফ্যামিলিগতভাবে সমাধান করে নেবেন। আর শুনুন,
ফ্যামিলিগত কোনো সমস্যার মধ্যে আমাদেরকে আর ডাকবেন না। চলো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেবা, আমি কিন্তু যা করছিলাম আপনার ভালোর জন্যই করছিলাম। জামাইরে ওই যে আইন অনুযায়ী ব্যবস্থায় নেওয়ার জন্যই এই ব্যবস্থাটা করছি। ও এই যে আপনার ভরণ পোষণ কিছুই দেয় না, এটা তো অপরাধ, অন্যায়। আর আমি যদি এই অন্যায়ের প্রতিবাদ করে থাকি তাহলে কি আমি অন্যায় করছি বলেন? বিহে সাহেব, আমার মাফ করে দেন। আমার ছেলে আমারে যতই কষ্ট দিক, ভরণ পোষণ না দেখ, আমি তো পুলিশের কথা কব না। আমার চোখের সামনে থেকে আমার পোলারে পুলিশ ধইরা নিয়ে যাইব, মা হইয়া আমি তো এটা হইতে দিতে পারি না বিয়ে সাহেব। মায়ের কোল থেকে মায়ের সন্তান রে টাইনা হিসড়ে নিয়ে যাইব, আমি মা হইয়া সেটা তো সহ্য করতে পারুম না বিয়ে সাহেব। দেখো দেখো, মা কারো বলে দেখো, হ্যাঁ, যেই মাইরে এতটুকু মূল্যায়ন পর্যন্ত করে নাই, সম্মান করো নাই, শ্রদ্ধা করো নাই, ভাত কাপড় দেও নাই, সেই মা আজকে সন্তানের জন্য, মানে তোমার জন্য পুলিশের কাছে মিথ্যা কথা বললো। আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয়, আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। দেখছো মা কাকে বলে? দেখছো একজন মা সন্তানের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে। কি হইলো, এখনো তোমাদের টনক নড়ে নাই? মা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় বিচার করছি, তারপরেও তুমি সবসময় আমার ভালোবাসা, আমার মঙ্গল চাই গেছো। আমি বুঝতে পারছি মা, পৃথিবীতে মায়ের উপরে কিচ্ছু নাই। তুমি আমার মাফ করে দাও, নাহলে কিন্তু আমি মরে যাবো। ওঠ বাবা, ওঠ ওঠ। বাবা রে, আমার সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যাইব, আমি তো সেটা সহ্য করতে পারবো না। আমার কলজা ফাইটা চৌচির হয়ে যাইব, রক্ত বাইরেব, আমি সহ্য করবো কেমনে বাবা? এই হা করে দাঁড়ায় কি দেখতেছিস? যা শাশুড়ির পায়ে ধরে মাপসা, যা বলতেছি। মা, আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি আমি না ভুল করে ফেলছি, আমি বুঝি নাই। মা সন্তানের ভালোবাসা, আসলে আপনার ছেলের এত টাকা পয়সা, এগুলো দেখে না আমি লোভী হয়ে গেছিলাম। আমার মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। থাক মা, মা সন্তানের সব